হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আপডেট উইথ অনু চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর যেন আপনাদের সবার খুব ভালো কাটে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে এসেছি সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আদ্রিত আর শুভ ঠিক করেছিল যে তারা আলাদা থাকবে, কিন্তু এই বাড়ির দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই পালন করবে। ঠিক যখনই আদ্রিতের মা জানতে পারে যে তার ছেলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার মা ভাবে এখন আমাকে অন্য গেম খেলতে হবে। কি গেম খেলতে হবে না, এখন আমার ছেলের কাছে আমাকে আদর্শ মা হয়ে উঠতে হবে, যাতে ছেলে ভাবে যে আমি মন থেকে ছেলেকে আর ছেলের বউকে মেনে নিয়েছি। ঠিক যখনই আদ্রিত শুভকে নিয়ে বেরিয়ে যাবে, আদ্রিতের মা এসে বাধা দেয়, বলে কিনা যে আদি তুমি তোমার স্ত্রীকে নিয়ে নিজের ঘরে যাও। আর তাছাড়াও সোসাইটির অনেকেই সে সময় ছিল, তাহলে তো আবার সেবন্তীর মাথা হেড হয়ে যাবে। তাই বলে যে কালকে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর তার পরের দিন রিসেপশন হবে, আর যেন কমিটির সবাই এই রিসেপশনে অ্যাটেন্ড করে। যাই হোক, এখন আদ্রিত শুভ ঘরে গেছে, কিন্তু শুভর মনের মধ্যে একটা খটকা কাজ করছে যে বড় মা এত সহজে তাকে মেনে নিল, বড় মা কি মন থেকে মেনে নিল? আদ্রিত বুঝাচ্ছে আমার মা এরকমই, আমার মা যখন মেনে নিয়েছে তখন আর ভয়ের কিছু নেই, আমার খুব আনন্দ হচ্ছে। আমার মা বোঝাতে দেয় না, কিন্তু আমার মা মনের দিক থেকে খুবই ভালো। তুমি শুভ আর উল্টো পাল্টা আমার মাকে নিয়ে ভেবো না। কিন্তু শুভর মন থেকে ভয়টা আর কিছুতেই যাচ্ছে না। আদ্রিত আর শুভ যখনই একটু নিজেদের মধ্যে সময় কাটায়, কেন দাদু ঠাম্মি ছোটরা সব চলে আসে, বলে কিনা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, সমস্ত কিছু তো অ্যারেঞ্জ করতে হবে। তবে আমাদের শুভ ঠিক করে যে বড় মায়ের কাছ থেকে তো আশীর্বাদটা নেওয়া হয়নি, সেটা এরপর নিতে হবে। আদ্রিতের মা যে মন থেকে শুভকে মেনে নেয়নি, সেইটা আমাদের শুনে ফেলে আদ্রিতের ঠাম্মি। আদ্রিতের ঠাম্মি বলে আমি জানি বড় বৌমা যে তুমি শুভকে মন থেকে মেনে নাও, তো আমাদের শুভ তো একটা মা চায় না, সে তো ছোট থেকে মাকে হারিয়ে ফেলেছে। আদ্রিতের মায়ের মধ্যেই সে নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে, ভাবছে কতক্ষণে আদ্রিতের মা শুভকে নিজের মেয়ের জায়গা দেবে। যাই হোক, এখন ভাত কাপড়ের অনুষ্ঠান তো করতে হবে, কি কি করতে হবে সমস্ত কিছু এখন সেবন্তীর কাছ থেকে আদ্রিতের ঠাম্মি জানতে চায়। এইদিকে শুভ আদ্রিত চলে আসে আশীর্বাদ নিতে। আদ্রিতের মা বাধ্য হয়ে শুভকে আর আদিকে আশীর্বাদ করে। পরের দিন হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাত কাপড়ের অনুষ্ঠানে শুভ চায় যে নিজের টাকা দিয়ে কিছু সে আদ্রিতকে দিতে, তাই সে রূপসের কাছে আসে, টাকা নিজের টাকাগুলো রূপসকে দেয় আর ওই টাকার পরিবর্তে ডলার নেয়, আর ওই ডলার দিয়ে সে আদ্রিতের জন্য ড্রেস কেনে, আদ্রিতের পছন্দের খাবার বানায়, কিন্তু সেটা পুরোটাই আদ্রিতের থেকে সে লুকিয়ে করে, অয়নার সাহায্য নিয়ে করে। আর শুভ অয়নার মধ্যে যে একটা ইশারায় কথা হচ্ছে সেটা আমাদের আদ্রিত খুব ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু আদ্রিত জানতে চেয়েও জানতে পারে না। তবে আদ্রিত বুঝিয়ে দেয় শুভকে যে সে শুভকে খুব ট্রাস্ট করে, সে জানে যে শুভ এবারে কোনো ক্ষতি হোক এরকম কোনো কাজ করবে না, আর আদ্রিতকে সে কোনো দিন ঠকাবে না, মানে আদ্রিতের বিশ্বাস ভাঙবে না। এত বিশ্বাস করে আদ্রিত শুভকে, যা শুনে শুভ অবাক হয়েছে। দিন ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। ভাত কাপড় অনুষ্ঠান শুরু হওয়ার সময় আমাদের শুভ বলে যে দাঁড়াও, আমার কিছু কথা আছে। এরপর সে আদ্রিতের হাতে তার পছন্দের খাবার ড্রেস তুলে দেয়, বলে কিনা যে আগেকার দিনে মানা হতো যে ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা ঘরের কাজ করবে, তাই ছেলেরাই একমাত্র ভাত কাপড়ের দায়িত্ব নিত। কিন্তু এখনকার সময় পাল্টেছে, তাই ছেলে মেয়ে উভয়ের দায়িত্ব নেবে, ভাত কাপড়ের, দেখভালের, এমনকি এই পুরো পরিবারকে আগলে রাখার দায়িত্ব তারা নেবে। তাই সে আদ্রিতের হাতে নিজের পয়সায় আনা ড্রেস, তারপরে আদ্রিতের পছন্দের খাবার তুলে দেয়। কিন্তু টাকাটা পেলো কোথার থেকে? তাই সেবন্তী বলে আদ্রিতের কাছে না নিয়ে, শুভ তুই তো আমার কাছ থেকেই নিতে পারতিস টাকাটা। শুভ বলে এটা তো আদ্রিতদার টাকা নয়। এখন সবার কথা, তাহলে এতগুলো টাকা কোথার থেকে পেলো শুভ? কে দিয়েছে শুভকে? শুভ বলে এটা আমার নিজেরই টাকা, আমি এটা নিজে উপার্জন করেছি। কিন্তু সেটা কেউ বিশ্বাস করছিল না। রূপ শেষে বলে যে শুভ যেটা বলছে ঠিকই বলছে, এটা শুভ নিজের টাকায় কিনে আদ্রিতকে দিচ্ছে। আর আদ্রিত তো খুবই আনন্দ পায়। এরপর শুভ আদ্রিত একে অপরের ভাত কাপড়ের দায়িত্ব নেয়, তাদের
ভালোবাসার দায়িত্ব নেয়, সবাইকে আগলে রাখার দায়িত্ব নেয়, এই সমস্ত কিছু দায়িত্ব নেয়। সেবন্তী ভাবে যে শুভ মাঠে নেমে বেশ ভালোই গোল দিচ্ছে, ঠিক আছে এখন রিসেপশন অবধি আমি চুপচাপ থাকি, তারপর আমি শুভকে বুঝিয়ে দেব। এর মধ্যেই আমাদের আদ্রিতের ছোট ভাই ঋদ্ধি এসে উপস্থিত হয়। আর ঋদ্ধি ও শুভকে খুব ভালোবাসছে, সবার সাথে খুব হাসিটাই মেতে উঠেছে, শুভকে নিয়ে তারা আনন্দ করছে, যা সেবন্তীর মোটেও ভালো লাগছে। এরপর হচ্ছে যে ঋদ্ধি এসে শুভকে বলে যে শুভকে নিয়ে নাকি সে একটু ক্যাফেতে যাবে, কিন্তু ওখানে তো ঠান্ডা, সোয়েটার পরতে হবে। তাই এখন সেবন্তী শুভর জন্য কার্ডিগান নিয়ে আসে, বলে কি না এইটা পরে তুই বেরোবি শুভ, কারণ আমাদের এখানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে, তাই এইরকম সোয়েটার টোয়েটার পরে যাস না, তাহলে আমাদের প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। হ্যাঁ তুই নদিয়ায় যা পড়তিস পুরোহিতের মেয়ে, তোকে এইসব পড়া মানায়, কিন্তু আমার ছেলের বউ হিসেবে তোকে এই সমস্ত পড়া মানায়। এইদিকে ঠাম্মি নিজের হাতে বানানো সোয়েটার শুভর হাতে তুলে দেয়, বলে শুভ তুই এইটা পরবি। তো এখন কি করবে এই নিয়ে তো সে খুব দ্বন্দ্বে পড়ে গেছে। তাই তখন দাদু তাকে পরামর্শ দেয় যে এই সংসারে চলতে গেলে ব্যালেন্সের দরকার, ব্যালেন্স মেনটেন করতে না পারলে এই সংসারে চলতে পারবে না। অন্য সংসারে বউ একটা শাশুড়িকে হ্যান্ডেল করতে পারে না শুভ, তোকে কিন্তু চারটা শাশুড়িকে হ্যান্ডেল করতে হবে। কিভাবে করবি শোন, আমি তোকে টিপস দিই। এই পুরো সংসারটাই হলো একটা টিপসের খেলা। এখন দাদুর টিপস অনুযায়ী শুভ এখন ঠাম্মির সোয়েটার পরে এসে ঠাম্মির মন জয় করে। ঠাম্মির মন জয় করতে এসে দেখে যে মেজো কাম্মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে শুনছে, তার মানে আদ্রিতের মাকে গিয়ে সমস্ত কিছু বলে দেবে। তাই আদ্রিতের মায়ের মন জয় করতে হবে এখন শুভকে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের শুভ আদ্রিতের মায়ের দেওয়া কার্ডিগান পরেই বাইরে বেরোচ্ছে, কিন্তু আদ্রিতের মাকে এসে এখন আদ্রিতের মেজোকাম্মা বলে দিয়েছে যে শুভ আদ্রিতের ঠাম্মির সোয়েটার পরে ক্যাফেতে যাচ্ছে। আদ্রিতের মা রেগে যায়, কিন্তু এসে দেখে যে তার দেওয়া কার্ডিগান পরেই শুভ বেরোচ্ছে। মেজো কাম্মাকে শুভ উচিত জবাব দিতে গেলে বা আদ্রিতের মাকে কিছু বলতে গেলে আদ্রিত আবার রেগে যাচ্ছে, ভাবছে যে শুভ হয়তো আদ্রিতের মায়ের মুখে মুখে কথা বলছে, আদ্রিতের মাকে সহ্য করতে পারছে না। তাই একটু আদ্রিত শুভর সাথে বাজে ব্যবহার করে ফেলে, করে সে বাইরে বেরিয়ে যায়। শুভ মনে কষ্ট পায় আর ভাবে যে তাকে এই সংসারে আরো অনেক ব্যালেন্স খাটিয়ে চলতে হবে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।